কাফেররা বলবে, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, পিতামাতার অধিকার শিক্ষা দেয় নাই। আল্লাহ বলেছেন কোন সন্তানকে বাঁকা চোখে দেখবা না। এক সন্তানকে বেশি আর এক সন্তানকে কম যেই পিতামাতা দেয় ওই পিতামাতা জাহান্নামী। ছেলেকে দেয় মেয়েকে দেয় না, এরকম পিতামাতা আছে না নাই? খবরদার, আগে দিবা মেয়েকে তারপরে ছেলেকে। মেয়ে আর ছেলেকে যদি জীবদ্দশায় দাও সমান সমান দিবা, মেয়েও 2 ভাগ ছেলেও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে দেন আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মেয়েদেরকে বেশি দিবেন কারণ মেয়েদের কষ্ট বেশি না কম? আগে তাদেরকে দিবেন কারণ আল্লাহ বলেছেন ওদের কষ্ট 3 গুণ। কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? মা। কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? কেন ঠকান? আহারে মুসলমান, রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস 3টি। কয়টি? সুগন্ধি। প্রথম কি? আর সেই রাসূলের উম্মতের হাত থেকে বিড়ির গন্ধ, আপনাদের কাছ থেকে না। 2 নাম্বার নারী, 3 নাম্বার নামাজ, 3 নাম্বার কি? জুআলাত কুররাতু আইনি আস-সালাত, নামাজ পড়লে চক্ষু শীতল হয়। আর যাদের চক্ষু শীতল থাকে তাদের কোনো রোগ থাকে না। ডাক্তারের কাছে গেলে আগে কি দেখে? কি দেখে? চোখ দেখে। রোগ হলে চোখ প্রথম কিসে টের পাওয়া যায়? চোখ আর জিহ্বা। চোখ আর এই দুইটার কথা কোরআনে একসাথে বলেছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর 2টি চোখ আমি দিয়েছি, সুন্দর 2টি ঠোঁটের মধ্যখানে জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখেরও পাপড়ি 2টা, জিহ্বারও ঠোঁট 2টা। কি সুন্দর মিল! 2টেরই পানির ভিতরে ডুবে থাকে। একটার পানি আরেকটাতে যায় না। একটার পানিতে 7টা টেস্ট পাওয়া যায়, আরেকটার পানিতে 7টা রং একসাথে দেখা যায়। কে তৈরি করেছেন? আল্লাহ। সেজন্য ইবাদত করব কার? সুম্মা কাদা আদলালু আনতুম সুম্মা আনতুম তামতারুন। তোমরা শুধু ঝগড়াঝাটি করো। আকসার শাইইন জাদালা, সবচেয়ে বেশি ঝগড়া প্রিয় হলো মানুষ। ঠিক না বেটি? ঝগড়া করতেছে। সাদ্দাম মরার সময় হাফ প্যান্ট পরা ছিল না, ফুল প্যান্ট পরা। বিষয়টা এটা লইয়া ঝগড়া লাগা হোটেলে টেবিল ভাঙছে সিলেটে। শেষে হোটেলের মালিক কয়, সাদ্দাম মারা গেছে ইরাক, তোরা আমার হোটেলের ইটা ভাঙা উচিত লাগে। এইবার মেসিয়ারদেরকে নিয়ে ধইরা আচ্ছা মতো পিটেছে। কত বাজে কাজ আমরা করি। ঠিক না ঠিক? বিগত পার্লামেন্টে কত ফালতু জিনিস ছিল। 1 মিনিটে লাখ লাখ টাকা খরচ হয়, আর ওই শয়তানের জন্য একটা বসে বসে গান গাইত। কি অসভ্য গান! শয়তানের মুখে এত বাজে গান উঠে না। আমাকে এক মুরব্বী বলতেছে, বাবা রাস্তা দিয়ে আসার সময় একটা গান শুনলাম, টিপ্পা দে টিপ্পা দে। আমি কইলাম টিপ্পা দে মানে? কোথায় শুনছেন বাবা? কয় রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা মোবাইলে না কিসে বাজতেছে, টিপ্পা দে টিপ্পা দে। আপনি চিন্তা করেন একটা মহিলা কতটুকু নোংরা হইলে এরকম কথা তার মুখে আনতে পারে। এখন কোথায় তুমি? কোথায় শয়তান? যেই মহিলা কণ্ঠ বিক্রি করে খায় আর যেই মহিলা শরীর বিক্রি করে খায়, 2টার পয়সার মধ্যে কোনো পার্থক্য? আল্লাহ আমাদেরকে অসভ্য জিনিস থেকে হেফাজত করেন। এমন কথা বলবো না যেটা ঈমান ধ্বংস করে দেয়, এমন কথা বলবো যেটা ঈমান বাড়ায়। ঠিক না ঠিক? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
এখন 5টা কথা বলবো। আজকে কি বার? জুমাবার। জুমাবার বলবো। কি বার? জুমাবার। শুক্র বলবো না, শুক্র হিন্দুরা নাম দিস। হিন্দুরা বলে ব্রহ্মার অণ্ড থেকে পৃথিবী সৃষ্টি। অণ্ডের ভিতরে কি থাকে? শুক্র। এটা বলবো না। ব্রহ্মাণ্ড, ব্রহ্মা ব্রহ্মাণ্ড তৈরি করে ব্রহ্মা সব সৃষ্টির সাথে মিশে গেছে। এই জন্য তাদের কত দেবতা, কত 36 কোটি না 33 কোটি দেবতা। অর্থাৎ যেটা জীবন আছে সেটাই দেবতা। সাপ দেখলে এমনি করে, সাপও ভালো করে সবল মারে। গরু দেখছে, এটাও নাকি দেবতা। আমার আল্লাহ একজন, ঠিক না ঠিক? আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আরশের উপরে, কিন্তু তার ক্ষমতা সবখানে আছে না নাই? তিনার চোখ সবখানে আছে না নাই? তিনার কর্ণ শক্তি সবখানে আছে না নাই? তিনার হাত সবখানে আছে না নাই? এখন আপনি বলবেন আল্লাহর হাত কেমন? আল্লাহর হাত আল্লাহর মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ নাই। তার চেহারা 4 চেহারার মতো। তিনি যা করেন তার উপর কথা বলার কারো ক্ষমতা ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা চান তা তিনি করতে পারেন। সে আল্লাহ বলছেন, আমি তোমাকে সুন্দর করে বানালাম, সুন্দর করে সৃষ্টি করলাম, ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। ইবাদত কোন সময় থেকে কোন সময় করব? সূরা হিজরের শেষ আয়াতে বলছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করবেন কার? এই জুমার দিন যারা মারা যাবে তাদের কবর আযাব মাফ করে দিবেন কে? 2 নাম্বার, যারা শহীদ হবে তাদের কবর আযাব মাফ করে দিবেন কে? শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। জিয়াউর রহমান সারা পৃথিবীর মুসলমানকে এক করতে চেয়েছিলেন। আপনারা ছোট ছিলেন অনেক, আমিও ছোট তখন। ইরাক ইরানের যুদ্ধ লাগলো, এই জিয়াউর রহমান থামিয়ে দিছে যুদ্ধ একা। এই জন্য আন্তর্জাতিক চক্র, দেশীয় শয়তান চক্র মিলে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন। জোরে বলেন আমিন। শাহাদাতের সময় ব্রিফকেসে পাওয়া গেল একটা ছেঁড়া গেঞ্জি, একটা ছেঁড়া গেঞ্জি, কিচ্ছু নাই, একটা লুঙ্গি, একটা জায়নামাজ, একটা তসবিহ। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের নূর দিয়ে ভরে দাও। নামাজে ছিলেন কি ছিলেন না? কথা কন না কেন? মানুষের সম্পর্কে জেনে তারপরে কথা বলবেন। এখন তার ছেলেটাও খুব নামাজি। তারেকের ব্যাপারে আমি খবর নিয়েছি, আমার আগে থেকে তার সাথে পরিচয় আছে। তারেক খাওয়া ভবনে থাকতো, 3 ওয়াক্ত নামাজ সে জামাতে পড়তো। যে ছেলেটা তার জামাত পড়াতো সে আমাকে বলেছে, একটা আলেম ছেলেকে রেখে দিয়েছেন ওখানে নামাজ পড়ানোর জন্য। আমরা যেন নামাজিদের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা যেন কোরআনী দলের লোকের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রেমিক বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? আছে কোনো হতাশা? আমরা যেন পরস্পরে কোনো ঝগড়ায় লিপ্ত না হই। অল্প দিনের দুনিয়া, খাবে যে বেশি হিসাব দিবে বেশি, ঠিক কিনা? যে কম খাবে তার হিসাব কি কম। ফকিরের কোনো হিসাব নাই, যা পায় পকেটে নিয়ে বিদায়। হিসাব রাখবে মানছে কত দিছে, তার কোনো হিসাব। আর বড় বড় ব্যবসায়ীরা যারা দেখবেন রাত 3টা পর্যন্ত কি করে? আর দুনিয়া বিল হিসাব ওয়াল আখিরাতু বিল ইকাব। আপনার হাতে যা টাকা আসবে মানুষকে দিয়ে দেন, আপনার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কি আছে এই পরিবারের? কিচ্ছু নাই। আমরা যারা বড় বড় নেতা পেয়েছি, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ মন্ত্রিত্বের আগে যেমন পরেও তেমন, আলী হাসান মুজাহিদ আগে যেমন পরেও তেমন, আপনাদের 3 বারের প্রধানমন্ত্রী আগেও যেমন পরেও, কি আছে? মর্যাদা কে দেয় দেখেন, ও ভাগছে। আর কাতারের প্রেসিডেন্ট স্পেশাল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ
এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এই খালেদা জিয়ার জন্য। এরকম এয়ার অ্যাম্বুলেন্স সারা পৃথিবীতে অল্প কয়েকটা, সবচেয়ে লেটেস্টটা। মর্যাদা আসে থেকে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করে দেন। আমরা কোনো ঝগড়া ছাড়িতে লিপ্ত হব, যখনই কোনো ঝগড়া আসে প্রথম ঝগড়া করবেন বউর সাথে, ঠিক আছে না? বউর সাথে ঝগড়া করা হারাম। সূরা নিসার 19 নম্বর আয়াত মনে রাখেন, আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করবা। কোনো বিষয়ে বিবির সাথে তর্ক করতে যাবা না, কারণ মেয়েদের কণ্ঠ অনেক ফাস্ট। মেয়েরা দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, কয় হাজার? আর ছেলেরা ব্যবহার করে 7,000। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 ওয়ার্ড বলে, আর ছেলেরা বলে কয় হাজার? 7,000। মেয়ের এই যে ঘটলি, এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, হলকম। ফাইজা ইজা বালাগাতিল হলকম। এই হলকমটা মেয়েদের মিনিটে লড়ে 150 থেকে 70 বার, আর পুরুষের লগে 60 থেকে 70 বার। মেয়ে যখন 10টা কয়, পুরুষ তখন 1টা কয়, তখন চুলে ধরে এত কথা কসকে। ও তো কথা না বললে তো বাচ্চারা শিখতো না। আমরা মায়ের থেকে ভাষা শিখেছি, ঠিক কিনা? আপনারা সিরাজগঞ্জের ভাইয়েরা, আমরা সারা দুনিয়ার ছেলেরা মেয়েরা কার থেকে ভাষা শিখি? মায়ের থেকে ভাষা শিখি। সিরাজগঞ্জের ছেলে মেয়েরা কয়, বাবা মা কয় এই গেদা তুই কই। ছেলে বুড়া হয়ে দাড়ি পেকে গেছে, তাও গেদা, কারণ বাপের কাছে ছেলে কোনোদিন বুড়া হয় না। আল্লাহু আকবার। ছেলে এরকম মোটা, বাপ ধরে ধরে গেছে, আরে গেদা কদিন ধরে তুই খাস না, ঠিক কিনা? এই হলো বাবা। এই কি বাবা শরীরের খবর নেয়, আর দুনিয়ার কেউ শরীরের খবর নেয় না। এই মা, মায়ের চেয়ে আপনার কেউ। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মারা সুন্দর, মারা জান্নাতে হয়েছেন, মারা ইনফিনিটি। মেয়েদেরকে যা দিবেন নিষেধ করবে না। যদি 50টা শাড়ি দেন, জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। এটা ওনাদের দোষ না, এটা গুণ, কারণ জান্নাতে বড় হয়েছে। আর আমাদের সৃষ্টি হয়েছে তায়েফ আর মক্কার মধ্যখানের একটা জায়গায়, আদমের সৃষ্টি। এই জন্য আমরা একটু রুক্ষ, পুরুষেরা একটু রুক্ষ, আর মেয়েরা কোমল, মেয়েরা খুব গলে যায়। এই জন্য মেয়েদেরকে কাবার করে রাখতে হয়, মেয়েদেরকে পর্দায় রাখবেন। আপনার 5 বছরের মেয়েকে বেপরদিগি করবেন না। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে রংপুরে। আপনার মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিবেন না, আপনার মেয়েকে কো-এডুকেশনে রাখবেন না। এগুলো আপনার আখেরাতের জন্য বলছি। 2 যুবতী মেয়েকে একটা ল্যাপের নিচে শুইতে দিবেন না, রাসূল নিষেধ করেছেন। 2 যুবক যেন একটা ল্যাপের নিচে একসাথে না শোয়, আলাদা আলাদা ল্যাপ দিবেন, আলাদা আলাদা বিছনা দিবেন। 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, আলাদা বিছনা করে দেন ছেলেকে এবং মেয়েকে। আল্লাহ রাব্বুল আলামিন সব বিধান দিয়েছেন, কারোর সাথে বিতর্কে যাবেন না। বিশেষ করে পিতামাতার সাথে তর্ক করা হারাম। তর্ক করা কি হারাম? খবরদার, যুক্তি দিবা না পিতামাতাকে। বাবা আপনি বুঝেন না, এটা এটা, আম্মা তুমি বুঝো না কিছু, আমি খেলে নেই, খাবো না। এই জন্য এই খেলাটা হারাম। এই খেলাটা মুরব্বীর সাথে বেয়াদবি শেখায়। এই খেলাটা ছেলেকে রুক্ষ করে। এই খেলাটা বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট করে দেয়, পশুত্ব সেল তাজা হয়। একটা ছেলে যখন গাঁজা খায়, কেন পিতামাতাকে জবাই করে? তার পিছনের সব নার্ভগুলো তাজা হয়ে ওঠে, সামনের নার্ভগুলো মরে যায়। আর যারা নামাজ পড়ে, রোজা রাখে, পিতামাতার কথা শুনে, মুরব্বীকে শ্রদ্ধা করে, এদের সামনের সেলগুলো তাজা হয়ে যায়। সেজদায় যারা বেশি থাকে, তাদের ব্রেনগুলো সুন্দর থাকে। এই জন্য আপনার ছেলে যখন 7 বছর বয়স, আপনি তাকে নিয়ে যান, সেজদা করবে। সেজদা করে মাসুম কণ্ঠে যা বলবে কবুল করে নেবেন কে? আপনি দেখবেন ছোট্ট কচি হাতে বলছে, আল্লাহ আমার আব্বাকে ভালো করে দাও, আমার আম্মাকে ভালো করে দাও। আছে না নাই? আর মাদ্রাসায় নিলে ছেলে বলবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে জুমার দিন মরলে কবরের হিসাব নিবেন না কে? 2 নাম্বার, শহীদ হলে তার কোনো হিসাব নাই। 3 নাম্বার, সূরা মুলক যে পড়বে রাতে, তার কোনো হিসাব নাই। পড়বেন তো রাতে? কথা কন না কেন? পড়বেন তো?
অনেকে বলেন যে হুজুর আমি পড়তে পারি না, মোবাইলটা খুলে রাখেন প্রত্যেক। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। কি অসাধারণ সূরা, 30টা আয়াত। কয়টা? 30টা। রাসূল এটার সাথে আরেকটা সূরা পড়তেন, সেটা আমাদের হুজুররাও পড়ে না, আমরাও পড়ি না। রাসূল যখনই সূরা মুলক পড়তেন, সূরা সিজদা পড়তেন। সিজদা আর সিজদা, সিজদাতেও 30 আয়াত, মুলকেও 30 আয়াত। সিজদার বিষয় আর মুলকের বিষয় একই বিষয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। যখন আলাম নাশরাহ পড়তেন তার আগে পড়তেন আদ-দুহা, যখন সূরা বাকারা পড়তেন তার সাথে পড়তেন সূরা আলে ইমরান, যখন সূরা কাফিরুন পড়তেন তার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তাহলে 4 জন হলো পঞ্চম নম্বর। 3 নম্বর, 3 জন হলো প্রথম জুমার দিন যারা মারা যায় তাদের কবরের কোনো প্রশ্ন হয় না। 2 নম্বর, যখন আপনি শহীদ হবেন আপনার কোনো প্রশ্ন হবে না। 3 নম্বর, আপনি কোন সূরা পড়বেন? মুলক। সূরা মুলক যখন পড়বেন, মুলক আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বলবে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন। এই আমার বন্ধু এসেছে, এই আমার বন্ধু মিজান এসেছে, আমার বন্ধু এই ভাইয়া এসেছে, আমার বন্ধু এসেছে, কবরে ওরে মাফ করে দেন। যতক্ষণ মাফ হবে না এই সূরা মুলক দাঁড়িয়ে থাকবে, তার বন্ধুকে জান্নাতে দিয়ে তারপরে মুলক সেখান থেকে বিদায় নেবে। কেন এরকম একটা সূরাকে বন্ধ করবেন না? 4 নাম্বার, নাবালক শিশু যারা, আমাদের এই যে ছোট্ট ছোট্ট শিশু, এরা মরলে এদের কবরে কোনো প্রশ্ন নাই। 5 নাম্বার, ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? আবার আল্লাহ বলছেন ইয়াকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 30 জন ধৈর্যশীল, 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। এখন 11:30, আপনার কয়টা পর্যন্ত থাকবেন? না, কিসের চলবে? কি মনে করো মিয়া? তোমাকে ইউটিউবের গোষ্ঠী হুজুরকে নিয়ে আসো, 1 ঘন্টায় হুজুরটা মুনাজাত দিয়ে ভাগে। কতক্ষণ হয়েছে সময় বলেন তো? তো আপনারা কি জন্য বসে আছেন? উঠেন, আমরা এখন দোয়ার দিকে যাব। আমি সিরাজগঞ্জের প্রোগ্রামগুলো কনসাইজ করে দেবো ইনশাআল্লাহ। আমাকে বলছেন 9টায় দিবে, আমি আসছি 9:15, দিছে 9:30, 9:30 থেকে 11:30, আরও আমাকে দিয়ে চালাবেন। আমার উপরে যদি এহসান না করেন আমিও ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। 1 ঘন্টার বেশি আর কথা বলবো না কোনো প্রোগ্রামে। জি, আমাদের আজকের প্রধান অতিথির যিনি প্রতিনিধি এসেছেন, আমরা প্রধান অতিথিকে ভালোবাসি, ডাক্তার সাহেবের জন্য আমরা দোয়া করি। জনমানুষের তিনি নেতা, তিনার পক্ষ থেকে আমার প্রিয় ভাই এসেছেন, কি নাম জানি? আরিফ ভাই এসেছেন। আরিফ ভাই ইনশাআল্লাহ, আরিফ ভাই এখন, আরিফ ভাইয়ের নাম এসেছে না? আরিফ ভাই কথা বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আরিফ ভাই, স্বাস্থ্য সেবা তো আমরা পাবো, আমাদের এলাকায় এমনি সেবা করেন, আর যদি দায়িত্ব দেন দায়িত্বটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম ইয়া গাফিরাল মুস্তাগফিরিন ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আত-তাওহীদ যুব সংঘের উদ্যোগে আয়োজিত করশালিকা পুরানপাড়া বাইতুল মামুর জামে মসজিদের পুনর্নির্মাণ উন্নতি কল্পে হাজার হাজার নরনারী নিয়ে গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনার হাবিব বলেছে, কেউ যখন তোমার কাছে হাত পাতে তুমি খালি হাতে ফিরাও না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যত নেকের কাজ করেছি, সারা জীবন যা নামাজ পড়েছি, তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, বুকের চামড়া দিয়ে জুতা বানালে পিতামাতার হক আদায় হয় না।
পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, পিতামাতার কবরকে জান্নাত বানাও, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ, হাজার লক্ষ আলেমের উস্তাদ মাওলানা আব্দুল কাদের হুজুরকে তুমি কবুল করে নাও, তার পরিবারকে তুমি কবুল করো। হুজুরের মতো যত আলেম এখানে এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নাতিকে পরীক্ষায় তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে ভালো বলেছে আব্দুল সালামকে তুমি কবুল করো। আল্লাহ, মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ সিরাজিকে তুমি কবুল করো, আব্দুল আলিম সিরাজিকে তুমি কবুল করো। আমাদের এই প্রোগ্রামে রৌনক বক্স শ্রেষ্ঠ মেহমান প্রফেসর ডক্টর এম এ মোহিতকে তুমি কবুল করো। আল্লাহ, এই প্রোগ্রামে আমার আগে কথা বলেছে এই উপজেলার জামাতের আমির মোহিত, জামাতের আমির মিজানকে তুমি কবুল করে নাও, জামাতের সব নেতৃবৃন্দকে তুমি কবুল করো। আজকে প্রফেসর সাহেবের পক্ষে আমাদের প্রিয় নেতা আরিফ ভাই এসেছেন, আরিফ ভাইকে তুমি কবুল করো। আল্লাহ, ইউনিয়নের জেলার যত নেতৃবৃন্দ আছে সবাইকে তুমি মাফ করে দাও। বিশেষ করে যত ভাই বোন হাত তুলেছে সকল ভাই বোনকে তুমি মাফ করে দাও। যে সোনার টুকরা ছেলেরা দিন রাত পরিশ্রম করে এই মাহফিল সাজালো, যারা সোনার জন্য আসলো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মসজিদে মামুরকে তুমি বাইতুল মামুর আকাশের মসজিদের মতো কবুল করো, এটার মুসল্লিদেরকে তুমি কবুল করো। আল্লাহ, যত মুরব্বীরা হাত তুলেছে আবু বকরের ঈমান তাদেরকে দান করে দাও। ছোট্ট ছোট্ট আমার শিশুরা, কোমলমতিরা যারা বাংলাদেশকে মুক্ত করেছে, এই শিশুদেরকে তুমি সাইয়েদনা হাসান হুসাইনের মতো কবুল করো। আমার মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জকে হেফাজত করো। সিরাজগঞ্জের প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দাও, চাষির চাষে বরকত দিয়ে দাও। আল্লাহ, বর্তমান ইউনূসের নেতৃত্বে যারা দেশ চালাচ্ছে, একটা সুস্থ নির্বাচন দিয়ে ডানপন্থীদের হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি কবুল করো, সারা দুনিয়ার মানুষকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। ফিলিস্তিনকে স্থায়ীভাবে মুসলমানদের হাতে তুলে দাও। বাংলাদেশ ভারত দুইটাকেই তুমি ইসলামের জন্য কবুল করো। ভারতের ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ, সমস্ত শিরক থেকে দেশটাকে মুক্ত করে দাও। এই মাহফিল উসিলায় যত রোগী আছে সব রোগীকে ভালো করে দাও। এই এলাকার যত প্রবাসী আছে তাদের সব দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। কামাই রুজি তাদের বরকত দাও। আল্লাহ, আপনার কাছে হাত তুললে আপনি হাত ভরে দেন। আপনার কাছে চাইতে বাকি দিতে বাকি থাকে না। আল্লাহ, আমরা চাইতে পারলাম না, যা কিছু মনের যায় চাওয়া আছে সব চাওয়াগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে দায়েম ও কায়েম করে দিয়েন। যে ছোট্ট ছোট্ট শিশুরা এই মাহফিলের জন্য পরিশ্রম করছে, তাদের পিতামাতাকে আপনি কবুল করে নেন, তাদের কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দিয়েন। আল্লাহ, জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলের যে পরিচালক তাকে আপনি কবুল করেন। যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো একসাথে হয়ে দিন রাত কাজ করছে, এই ছেলেগুলোকে সব বিপদ থেকে হেফাজত করে দেন। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।